ব্রেকফাস্ট করলাম হচ্ছে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। তার মধ্যে পুরীতে এত গরম আমি বুঝতেই পারিনি, আমি সব হুডি নিয়ে এসেছি। এটা হচ্ছে পুরীর ডে 2, মানে এপিসোড 2। ভাই সবই ঠিক আছে, হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি। ও হো ভাই, এখানে বসে রিল্যাক্স করতে লাগে ভাই। ও কি লাগছে কি শখ দেখো গাইস, বুড়ো বয়সে শখ দেখো। কমেন্ট করো বিচের সামনে বসে, ঠিক আছে, মাছ ভাজা খাবো। চিয়ার্স টু লাইফ। চিয়ার্স। এখন বাজে হচ্ছে 7:12 অ্যান্ড আমি এসছি হবো কোথায়, পুরীর মন্দির। জাস্ট দেখো গাইস আমার কি হাল এখন। এই হাতে একটা, কাঁধে কতগুলো দেখো ব্যাগ, ঠিক আছে, এখানে কিছু নেই, সবার মানি ব্যাগ। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যান্ড এটা হচ্ছে পুরীর ডে 2, মানে এপিসোড 2। তো প্রিভিয়াস ভ্লগে তোমরা দেখেছো যে আমি এখন আছি হচ্ছে ট্যাক্সি বাড়ি। এটা হচ্ছে ট্যাক্সি বাড়ির রুম। তো এখানে এসে খাওয়া দাওয়া হলো, আমি ফ্রেশ হলাম, স্নান টান করলাম, দিয়ে মা বাবা বেরিয়ে গেছে, বাট আমি একটু স্নান করতে গিয়ে লেট হয়ে গেছে আমার। আমি এখন যাচ্ছি বিচে। তো মা বাবা বোন চলে গেছে, আর আদার্স যারা ফ্যামিলি মেম্বার্স আছে তারাও চলে গেছে, অ্যান্ড আমিও বেরোবো এখন, রেডি হয়ে গেছি। তো আমার একটু লেট হয়ে গেছে। তো আগের ভিডিওটা যারা দেখোনি, তো প্রিভিয়াস ভিডিওটা যারা দেখোনি তাদের দেখো, ওপরে দেখো আই বাটনে দেখো লিঙ্ক আছে, ওপরে ডান সাইডে বা বা সাইডে বা ডান সাইডে আসছে হয়তো, তো দেখে নিও। অ্যান্ড আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্ট্যান্ট ফটো দিচ্ছি, বাট ইউটিউবে ভিডিওটা তো দেরি করে আসবে। অ্যান্ড তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখো নাম আসছে আমার স্ক্রিনের ওপরে, নিচে ডেসক্রিপশনের মধ্যেও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। অ্যান্ড চলো যাওয়া যাক। বহুত লেট করে ফেলেছি আমিও, 11:57 বাজে। সকালবেলা এসেছি এখানে 9টা সাড়ে 9টার সময় এসেছি, খাওয়া দাওয়া হলো। সকালবেলা ব্রেকফাস্ট করলাম হচ্ছে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। তো কালকের গাড়িতে মানে দিয়েছিল একটা ফ্যামিলি দিয়েছিল আমাদেরই, তো তারা খেতে পারেনি বলে, তো সেই প্যাকের নতুন প্যাক ছিল, দুটো প্যাক আমাদের দিয়ে দিয়েছে, মানে দুটো প্যাকে একটা চিলি চিকেন ছিল আর ফ্রাইড রাইস ছিল। তো সেটা গরম করে খাওয়া হলো, দারুণ হলো সকালের ব্রেকফাস্টটা, জাস্ট কোনো কথা নেই। অ্যান্ড চলো এবার যাই বিচে, আমার জন্য ওয়েট করছে অলরেডি। বাবা আমাকে 2বার ফোন করেও ফেলেছে যে কোথায় আছিস। আমি হচ্ছে আসছি, তো ব্লগটা বানাচ্ছি। অ্যান্ড চলো এবার যাওয়া যাক, ঘরে তালা দেবো, তালা দিয়ে এবার যাও। ওর নিচে থেকে বন্ধ করছি, সরি। আর এই যে ট্যাক্সি বাড়ির বাইরে, এটা দেখেছো তো। আর তার মধ্যে পুরীতে এত গরম আমি বুঝতেই পারিনি, আমি সব হুডি নিয়ে এসেছি, প্লাস ওদিকে আমার জ্যাকেট রয়েছে, ব্যাগের মধ্যে আরেকটা তোমার একটা হুডি রয়েছে, এটা পাতলা হুডি, তাও ব্যাগে আরেকটা মানে হুডি রয়েছে জ্যাকেট টাইপের। তো গিয়ে আমার এখন একটা গেঞ্জি কিনতেই লাগবে, এটা ম্যান্ডেটারি। বাট কারণ 3 দিন এখানে স্টে করব, আর রবিবার দিন এখান থেকে ব্যাক করব, মানে পুরী থেকে রবিবার দিন ব্যাক হবে। তো মানে একটা গেঞ্জি কিনতে লাগবে। তো চলো বাকি বাদ কথা ওখানে গিয়ে হচ্ছে, বাই। ভাই সবই ঠিক আছে, হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি। বেরিয়েছি তো, বলছি গীতাঞ্জলি রেস্টুরেন্ট তো পার হয়ে গেলাম, ফোন করতে লাগবে কোথায় গেছে, পাচ্ছি না খুঁজে। সোজা বেরিয়ে আসছি, সোজা কোন দিকে যাবো। গাইজ ফোন করতে লাগবে, দেখি বাবাকে ফোন করে দেখি, তারপর কন্টিনিউ করছি ভিডিও। বাবা রাস্তা ভুল, মানে বাবা লোকেশন উল্টো পাল্টা বলবে আর আমাকে বকা দেবে ফালতু, কোনো কারণ নেই বলছে
ক্যামেলিয়া রেস্টুরেন্ট বলছে গীতাঞ্জলি রেস্টুরেন্টের সামনে। আমি গীতাঞ্জলি রেস্টুরেন্ট ক্রস করে গেলাম, ফালতু আবার সে ব্যাক করে যেতে লাগবে ওদিকে। কি ঝামেলা কি ঝামেলা, চলো গিয়ে দেখছি। এই তো ক্যামেলিয়া রেস্টুরেন্টটা চরম, বাট আমার ফ্যামিলি কোথায় ভাই, কোথায় কোথায় কোথায়? বললো ক্যামেলিয়ার সামনে রয়েছে, ক্যামেলিয়ার সামনে আমিও দাঁড়িয়ে আছি ভাই। রাস্তার আগে পার হতে হবে, পার হয়ে নে। হোটেল ক্যামেলিয়া, ক্যামেলিয়া রেস্টুরেন্ট কি নাম? সুইমিং পুলও আছে ভাই, রেস্টুরেন্ট রিসর্ট আমার যা মনে হচ্ছে এটা। আগে ফ্যামিলিকে খুঁজি গাইস, তারপর কন্টিনিউ করছি। এখনো পাইনি আমি খুঁজে, ফোন করতে লাগবে, ফোন করে আগে। 2000 years later পেয়ে গেছি গাইস, পেয়ে গেছি পেয়ে গেছি ভাই ভাই ভাই। আমার পা যাবে কালো হইস। ও মাই গড, ও মাই গড, গড 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 ভাই, হাঁটতে পারছি না। ও ভাই ভাই, আমি তো সমুদ্রে স্নান করবো না, একদম স্নান করবো না আমি। ও হো ভাই, এখানে বসে রিল্যাক্স করতে লাগে ভাই। ও কি লাগছে কি লাগছে। যাও 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 যাও, আরে হচ্ছে তো ভিডিও, যাও। গাইস কতগুলো জিনিস আমার হাতে দিয়ে দিল দেখো। আমাকে বসতে, আমাকে ঘুরতে দেবে না। আমার হাতে দেখো কতগুলো জিনিস ভাই, এনজয় করবে। আমি এগুলো ধরে আমি দায়িত্ব পালন করবো। যা ভিডিও উঠছে। বাবা আমি একটা লাভ দিয়ে দাও না, শুয়ে পড়ে ইয়েও করে ফেলো। পড়ে গেছে। ভিজিয়ে দিল আমাকে। আরে যা ওদিকে যা, ভয় পাস না। কেন? চলে আসলো চলে আসলো, চলে আসলো। যা যা যা, কথা বললাম। ঠিক আছে নাও, ভিডিও হচ্ছে, ভিডিও ভিডিও পাবজি গেল। A few moments later কি শখ দেখো গাইস, বুড়ো বয়সে শখ দেখো। শখের দাম লাখ টাকা দেখো গাইস। कौन है ये लोग, कहां से आते हैं? এ ভাজা চিংড়ি খাবা? ভাজা চিংড়ি, ভাজা চিংড়ি বা কাঁকড়া ভাজা, চলো। না আমি খেয়েছি, দীঘায় গিয়ে খেয়েছি, আমার হয়নি। এই না আমি দীঘায় গেলাম না, দীঘাতে গিয়ে খেয়েছি আমি। আরে এটা এইখানে সামনে বসে খাওয়ার একটা মজাই আলাদা, তাই না গাইস? কমেন্ট করো তো, কমেন্ট করো কমেন্ট করো। বিচের সামনে বসে, ঠিক আছে,
মাছ ভাজা খাবো, মজাটা আলাদা না? ইস, এবার পা আমার পুরো কালো হয়ে যাবে বাবা, পুরো পা কালো হয়ে যাবে বাবা। বিশেষ করে এই 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 পার্টি দুটো, এই যে এই পার্টি দুটো হেভি, এদের ভাইবসই আলাদা। চলো যাওয়া যাক এবার। কিছু না, চলো। তোমার সমুদ্রের জলে ভেসে গেছে। বাবা হচ্ছে ভালো করেছি, ফোন ভেসে গেছে। দিয়ে আর স্নান করবো না নাকি গিয়ে? গাইস, সমুদ্রের ধার প্লাস আখের রস, ওফ, দিল পুরো গার্ডেন গার্ডেন। এইটা মানে যা কাজ করে, মানে খুবই, আমার কোনো ট্রিপ বলো, কোনো জায়গায় জার্নি বলো, যখনই কোনো জায়গায় যাই আমি এই আখের রসটা খাই, দিল একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে যায়। চিয়ার্স টু লাইফ, চিয়ার্স। শান্তি শান্তি শান্তি, সুকুন যেটাকে বলে, সুকুন সুকুন। সমুদ্রের ধার প্লাস আখের রস, কোনো কথা হবে না। ও, এরকম একটা সিনিক ভিউ এনজয় করতে করতে প্লাস আখের রস খাওয়ার মজাটাই আলাদা। ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। চিয়ার্স বেবি। সামনে সমুদ্র। বাবা আমার একটা এক্সাক্ট একটা লোকেশন বলতে পারে না, বাবা বলে যাচ্ছে খালি গীতাঞ্জলি গীতাঞ্জলি গীতাঞ্জলি। আমি চলে গেছি গীতাঞ্জলি ছাড়িয়ে। আরে বলবা তো ক্যামেলিয়া, তাই দাও ভাই। কি গাড়ি, এমজি হেক্টর। ওহ, এমজি হেক্টর। ওডি 13N 2022। সো গাইস, এখন সবাই যাচ্ছে সমুদ্র থেকে স্নান করে, আবার স্নান করতে হবে। তো লাভটা কি? তোমার কি হলো, তুমি পিছনে গেল কেন? গেছে পাঞ্চু ভিজে। চলো হাঁটো, চলতে হবে, এনার্জি নেই, যার জন্য বললাম আখের রস খেতে। হাই গাইস, বচপন ইজ ব্যাক। বাবা আমি পড়ে যাবো। আহা, হ্যালো হ্যালো হ্যালো। লোকজন আমাকে পাগল বলবে যে এত বড় দামড়া ছেলে ঠিক আছে দোল খাচ্ছে। ছোটবেলায় দোল খাই না, বড় হয়ে দোল খাচ্ছি। দেখ সবাই খেতে বসেছি, এবার লাঞ্চ করবো। এখন দুটো 49 বাজে, সামনে খাবার রয়েছে, নিতে পারছে। লাঞ্চ করবো, কি আছে দেখি। ভেজ থালি নেওয়া হয়েছে, ভাত, পেঁয়াজ, এখানে আছে ফুলকপি, ডাল, এটা কিসের তরকারি আমি জানি না, এটা মানে চাটনি, লেবু দিয়েছে। তো ওদিকেও সবাই ওদিকেও খাচ্ছে। ভেজি খাবো তাহলে। কেমন রয়েছে মা? হ্যালো। এখানে একটা চাটনি দিয়েছে, চারটে চাটনি দেবে না? একটা চাটনি। গাইস খেয়ে নি, আবার বিকেলে অন্য একটা প্ল্যান আছে, যাবো।
আর খেয়ে নি জোর খেয়ে। সো গাইস টাইম হচ্ছে এখন 5:45 বাজে চললো। একটা গেঞ্জি কিনলাম, যেটা বললাম আমি কোনো গেঞ্জি আনিনি, তাই গেঞ্জিটা কিনলাম। 250 টাকা নিল গেঞ্জিটা। তো পরে দেখাবো। অ্যান্ড আমরা একটু খেয়ে দিয়ে বেরিয়েছি এখন একটু স্পিন মারতে। মা রয়েছে, বাবা রয়েছে, বোন রয়েছে। মা মনে এখন চপ খাবে। তো গেঞ্জিটা কালারটা অ্যাডিডাসের গেঞ্জি, জাস্ট এটা কোম্পানি একটা ঠাসিয়ে দিল, অ্যাডিডাস হয়ে গেল লেখা। আমি দেখাবো, সব দেখাবো, ঠিক আছে। তো মা খাচ্ছে এবার লঙ্কার চপ, দেখি। এটা কিসের চপ? না, খাবো না। এগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা না? আরে দাও তো ভাত দিতে পারে নাকি কাঁচা কাঁচা করে দিয়ে যাচ্ছে ওনারা ভাজা কি মোটা মোটা লঙ্কা গাইজ, কেউ খাবে? এটা লাগলে নিয়ে যাবে এখান থেকে, মোটা মোটা লঙ্কা। সো গাইজ অ্যাট লাস্ট এখন বাজে হচ্ছে 7:12 অ্যান্ড আমি এসছি দেখো কোথায়, পুরীর মন্দির। এই যে পতাকাগুলো কি লাগছে। হেঁটে হেঁটে আসলাম 500 কিলোমিটার দূর থেকে, সরি 500 কিলোমিটার বলছি, 500 মিটার দূর থেকে হেঁটে হেঁটে আসলাম। পুরীর মন্দিরে এখন ঢুকতে পারবো না, জুতো খুলতে হবে, কারণ আমি বুট জুতো পরে রয়েছি। হবে না জুতো খোলা। 500 মিটার দূর থেকে হেঁটে হেঁটে এসছি, আর টোটো করেও আসতে পারছে না অনেকে, কি জ্বালা। হেঁটে হেঁটে 500 মিটার দূর থেকে আসলাম, রাস্তাও হারিয়ে গেছে। হাঁটতে হাঁটতে যাই না, আবার হারিয়ে যাব কখন তার নেই ঠিক। হারাবো না, বাট মানে গ্রুপ থেকে আলাদা হয়ে যাব, সেটাই হচ্ছে ব্যাপার। আজকালকার দিনে কেউ হারায় না, আমি হারাবো না, বাট গ্রুপ থেকে আলাদা হয়ে যাব। জাস্ট দেখো গাইজ আমার কি হাল এখন। এই হাতে একটা, কাঁধে কতগুলো দেখো ব্যাগ, ঠিক আছে। এখানে কিছু নেই, সবার মানি ব্যাগ, এদিকে জুতো বোতল সব পাহাড়ে দিচ্ছি আমি। আর সবাই গেছে হচ্ছে, সবাই গেছে দর্শন করতে। বাট আমার একবার দর্শন হয়ে গেছে, বাট আমি তাও গেলাম না। এখান থেকে জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম আমি। বাট এই দেখো আমার হালটা একবার দেখো, জাস্ট আমার হালটা জাস্ট একবার দেখো। এই হাতে একটা, এখানে একটা ব্যাগ, দুটো, ওখানে দুটো, তিনটে। আমার কাঁধ ফাঁধ পুরো ছিঁড়ে যাচ্ছে, কি ভারী ব্যাগ এক একটা। আর দেখো এখানে জুতো, আমি পাহাড়ে দিচ্ছি সব, আমি পাহাড়ে দিচ্ছি বসে। কি হাল, বিয়ে না করার আগেই এমন হাল আমার, দেখো কি আর বলবো। সো গাইজ সবাইকে গুড মর্নিং। অ্যান্ড প্রিভিয়াস ফুটেজে দেখে নিয়েছো যে তোমরা, আমি গেছিলাম হচ্ছে পুরীর মন্দিরে, আর আমার কাঁধের মধ্যে সবাই ব্যাগ ঝুলিয়ে দিয়েছে। এই সাইডটা পুরো ব্যথা হয়ে গেছে একদম পুরো। এই সাইডে 3টে কি 4টে ব্যাগ ছিল, এই হাতে আমার বাঁ হাতে একটা ব্যাগ ছিল। প্রায় কনস্ট্যান্ট 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়েছিলাম, পাহাড় দিচ্ছিলাম, জুতো আর তোমার ব্যাগ। তো ঠিক আছে, তো কাল রাত্রেবেলা ওখান থেকে বেরোনোর পর খাওয়া দাওয়া করলাম, এসে রুমে আসলাম। রুমে আসার পর আমার এক ফোঁটাও আর এনার্জি ছিল না যে মানে ভ্লগটা আর করবো। তো আজ আমি ফাইলগুলোকে, মানে অ্যাকচুয়ালি ডেটাগুলোকে ব্যাকআপ করার পর আমি দেখছি আমি ভিডিওটা এন্ডই করিনি। তো তাই আজ সকালবেলা এন্ড করতে হচ্ছে আমার। তো কাল যেটা মানে দেখিয়েছিলাম যে এই টি শার্টটা আমি কিনেছি, বাই দ্য ওয়ে বলে নিচে কমেন্ট করে জানাও যে টি শার্টটা আমাকে কেমন লাগছে। এখানে একটা অ্যাডিডাসের একটা থাপ্পা দিয়ে দিল, হয়ে গেল কোম্পানি ব্র্যান্ডের মাল। তো এটা এখান থেকে এমআরপি নিল 250 টাকা,
তো 250 রুপিস চার্জ নিল এটা আমার কাছ থেকে। 350 এমআরপি ছিল, আর আমি দিয়েছি হচ্ছে 250, বাট তার নিচে নামবে না, তার নিচে কমাতে পারলাম না। তো কমেন্ট করে জানাও যে টি শার্টটা পরে আমাকে কেমন লাগছে, অবভিয়াসলি একটু কমেন্ট করে জানিও। অ্যান্ড আমি আজ ঘুম থেকে উঠেছি হচ্ছে সকাল 10টার সময়, যা মরা ঘুমিয়েছি তার নেই ঠিক। অ্যান্ড এখন বাজে হচ্ছে ঘড়ি স্টার্ট করিনি, সরি, এখন 11টা 11:30 মতন বাজবে হয়তো। আমি এখনও ব্রেকফাস্ট করিনি। সকালবেলা ফ্রেশ হয়ে 1 গ্লাস ছাতু খেলাম। ছাতু খাওয়ার পর এখন মা বাবা নিচে বেরিয়েছে ব্রেকফাস্ট করতে বা আদার্স মানে একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছে। আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ছাতু খেলাম, এখন বেরোবো। তো আজ জানি না কী প্ল্যান আছে, বাট যেসব প্ল্যান থাকবে আমি স্টোরি দেব। রিসেন্ট আপডেট ইউটিউবে ভিডিও তো দেরি করে আসবে। অ্যান্ড ইনস্ট্যান্ট কিছু দেখার জন্য আমার সোশ্যাল মিডিয়া তোমরা আমাকে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, চেক আউট করে নিতে পারো। আর দেখো স্ক্রিনের ওপরও শো হচ্ছে, তো আমাকে ফলো করে নিও ইনস্টাগ্রাম আর ফেসবুকে। তো ভিডিওটা আর লম্বা করছি না, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যেটা মেন থিংস, প্লিজ তোমরা সাবস্ক্রাইব কেন করছো না ভাই? ভিডিও সবাই দেখছে, ভিউজ হচ্ছে, কেন সাবস্ক্রাইব করছো না? কোনো চার্জ লাগে না, এক্সট্রা চার্জ কিচ্ছু লাগে না। জাস্ট ওই সাবস্ক্রাইবের বেল আইকনটা প্রেস করে দাও, সাবস্ক্রাইবটাকে করে ওই বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে সব নোটিফিকেশানগুলো তোমরা পাবে আমি যা ভিডিও আপলোড করব। তো বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, টাটা।